হচ্ছে আমাদের একটা কৃষি জমি, সেটা হবিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গোপাল ঘোষ জাল দলিল করে দখল করে এবং ওনার স্ত্রী ও ওনার বাড়ির অন্য এক মহিলার নামে সেই জমিটা রেকর্ডভুক্ত করায়। তারপর ঘটনাটা জানার পর আমরা দীর্ঘ 8 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি, যেটা এডিএমএলআর, বিএলআরও, এসডিএলআরও, এদের থেকে অর্ডার বের করে সেই জমিটা আবার আমাদের নামে রেকর্ডভুক্ত করায়। কিন্তু এখনও অবধি আমরা সেই জমিটার কোনো দখল পেলাম না। ওরা সেই জমিটাতে বেআইনিভাবে দখল করে চাষাবাদ করছে সব কিছু। ইতিমধ্যে আমরা রানাঘাট থানার পুলিশের যারা আধিকারিক আছেন তাদের কাছে আমরা এটা নিয়ে অভিযোগ করেছি। ভালো দলিল করে 12 বিঘা জমি দখলের অভিযোগ প্রাক্তন প্রধানের বিরুদ্ধে। রানাঘাট থানায় অভিযোগ সুব্রত ব্যানার্জির হবিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গোপাল ঘোষের বিরুদ্ধে জাল দলিল তৈরি করে জমি দখলের গুরুতর অভিযোগ উঠল। অভিযোগকারী সুব্রত ব্যানার্জির দাবি, দীর্ঘ 8 বছর ধরে আইনি ও প্রশাসনিক লড়াইয়ের পর ভূমি দপ্তরের নির্দেশে জমি পুনরায় তাঁদের নামে রেকর্ডভুক্ত হলেও এখনও পর্যন্ত জমির দখল পাননি তারা। বর্তমানে অভিযুক্তরা বেআইনিভাবে সেই জমিতে চাষাবাদ ও অন্যান্য কাজ চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ। সুব্রত ব্যানার্জি জানান, তাঁদের পরিবারের মোট প্রায় 12 বিঘা সম্পত্তির মধ্যে তার অংশ রয়েছে প্রায় 5 বিঘা এবং তার 2 জ্যাঠামশাইয়ের অংশ মিলিয়ে রয়েছে আরও প্রায় 6 বিঘা জমি। 2018 সালে তাঁর বাবারও মৃত্যু হয়, 2 জ্যাঠামশাইও মারা যান। পরিবারের এই পরিস্থিতির সুযোগ নেই তৎকালীন হবিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল ঘোষ একটি জাল দলিল তৈরি করে বলে অভিযোগ অনুযায়ী স্থানীয় ব্যক্তি বিশ্বজিৎ মজুমদারের নামে দাবি করা হয় যে সুব্রতবাবুর বাবা জ্যাঠামশাইরা নাকি এই জমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গিয়েছিলেন। সেই নথির ভিত্তিতেই গোপাল ঘোষ তাঁর স্ত্রী শিল্পী ঘোষ, পরিবারের অন্য এক মহিলা অপর্ণা ঘোষের নামে জমিটি রেকর্ডভুক্ত করান বলে অভিযোগ। এরপর থেকে অভিযুক্তরা জমির দখল নেয়, নিজেদের মতো করে ব্যবহার করতে শুরু করে। সুব্রত ব্যানার্জির দাবি, বিষয়টি জানার পর থেকেই তিনি বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানাতে শুরু করেন। দীর্ঘ 8 বছরের লড়াইয়ের পর পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তর থেকে তদন্ত করে জমিটি পুনরায় তাদের পরিবারের নামে রেকর্ডভুক্ত করার নির্দেশ দেওয়া হয়। নির্বাচনী ব্যস্ততার কারণে পুলিশ তাকে নির্বাচন শেষ হওয়ার পুনরায় যোগাযোগ করতে বলেছিলেন। সেই কারণেই সোমবার রানাঘাট থানায় হাজির হন সুব্রত ব্যানার্জি। তিনি প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তবে এই ঘটনায় অভিযুক্ত গোপাল ঘোষ বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বলছি কি ঘটনা ঘটেছিল? ঘটনাটা হচ্ছে আমাদের একটা কৃষি জমি, সেটা হবিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গোপাল ঘোষ জাল দলিল করে দখল করে এবং ওনার স্ত্রী ও ওনার বাড়ির অন্য এক মহিলার নামে সেই জমিটা রেকর্ডভুক্ত করায়। তারপর ঘটনাটা জানার পর আমরা দীর্ঘ 8 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি, যেটা এডিএমএলআর, বিএলআরও, এসডিএলআরও, এদের থেকে অর্ডার বের করে সেই জমিটা আবার আমাদের নামে রেকর্ডভুক্ত করাই। কিন্তু এখনও অবধি আমরা সেই জমিটার কোনো দখল পেলাম না। ওরা সেই জমিটাতে বেআইনিভাবে দখল করে চাষাবাদ করছে সব কিছু। ইতিমধ্যে আমরা রানাঘাট থানার পুলিশের যারা আধিকারিক আছেন তাদের কাছে আমরা এটা নিয়ে অভিযোগ করেছি, সমস্ত কাগজপত্র জমা দিয়েছি। কিন্তু নির্বাচন এসে যাওয়াতে রানাঘাট থানার আধিকারিকরা আমাকে বলেছেন যে নির্বাচনটা মিটে গেলে আপনি আবার আমাদের কাছে আসবেন, আমরা এই ব্যাপারটা নিয়ে তদবির করব। সেই হেতুই আজকে আমি রানাঘাট থানাতে এসেছি মাননীয় আধিকারিকদের সঙ্গে ব্যাপারটা নিয়ে আবার এক প্রস্ত আলাপ আলোচনা করার জন্য এবং আমার এই দখলকৃত জমিটা উদ্ধার করার জন্য। জমিটা কি করে দখল করলো? জমিটা দখল করলো আমার 2 জ্যাঠামশাই বহুদিন আগে পরলোক গমন করেছেন, আমার বাবাও 2018 সালে পরলোক গমন করেছে। এই সুযোগটা নিয়ে ওরা একটা জাল দলিল তৈরি করলো। কারা? গোপাল ঘোষ, ও তখন হবিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। উনি তৃণমূল কংগ্রেস পরিচালিত হবিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন এবং এই সুযোগটা নিয়ে উনি একটা জাল দলিল করলেন। ওনারই পাড়ার একটা ছেলে কলাবাগানে থাকে, বিশ্বজিৎ মজুমদার, তাকে বলল যে আমার ওই জ্যাঠামশাইরা যারা বহু যুগ আগে পরলোক গমন করেছেন, আমার বাবা যিনি 2018 সালে পরলোক গমন করেছেন, তারা নাকি ওই বিশ্বজিৎ মজুমদারকে এইটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছেন, ওনাকে আমমোক্তার নামা নিযুক্ত করেছেন। সেই আমমোক্তার নামার জাল দলিলটাকে ভিত্তি করে গোপাল ঘোষ, তৎকালীন হবিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উনি, ওনার স্ত্রী শিল্পী ঘোষ এবং ওনার বাড়ির অন্য এক মহিলা অপর্ণা ঘোষ তার নামে জমিটা রেকর্ডভুক্ত করায় এবং জমিটার দখল নেয়। আচ্ছা, কতটুকু জায়গা আছে? এটা মোট 12 বিঘের সম্পত্তি।
আমাদের রয়েছে 5 বিঘে এবং আমার 2 জ্যাঠামশাইয়ের নামে রয়েছে 6 বিঘে। পুরোটাই মিলে পুরোটাই মিলে সম্পত্তিটা যেটা ওরা দখল করে রেখেছে। এই যে ভোটের আগে কি বলতো তারপরে? আমি বহুবার আমাকে যখনই বিএলআরও অফিস রানাঘাটতে আমি আসতুম হিয়ারিং করাতে, তখনই গোপাল ঘোষ সামনে আসতো না, অপরিচিত লোক ছেলেদেরকে দিয়ে আমাকে থ্রেট করতো, কাজটা ভালো হচ্ছে না, কাজটা ভেবে চিন্তে করান। আমি যখন সম্পত্তিটা যেই আমাদের কলাইঘাটার যেখানে ধান জমি সেখানে যেতুম, সেখানেও এরকম ছেলের লোকজন এসে আমাকে ঘিরে ধরে বলতো এইসব কাজ ঠিক না, আপনি কাজটা ভেবে করছেন কিনা ভেবে নিন, সমস্ত এরপর কিছু হলে দায় দায়িত্ব কিন্তু আপনার, এইসব বলে আমাকে নানান রকমভাবে ভয় ভীতি প্রদর্শন করতো। কত বছর আগে জমিটা দখল করেছে আমার বাবা গত হয়েছেন 2018 সালে, তারপর থেকেই ওরা এই জমিটা দখল করেছে। আপনার নাম? সুব্রত ব্যানার্জি। বাড়ি? আমার দেশের বাড়ি হবিপুর গ্রাম পঞ্চায়েতে, বর্তমানে আমরা কলকাতাতেই থাকি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,